জীবনের মায়া ত্যাগ করে আমরা এই পরিবর্তন আনলাম। তারা মুখ দেখে প্রার্থীর বৈধতা দেন, মুখ দেখে প্রার্থীর অবৈধতা দেন। হাদির মতো যোদ্ধাকে তারা মেরে ফেলেছে, সেটি নিয়ে তারা কটাক্ষ করেছেন। আমাদের রক্ত ঘামের উপরে বসে তারা চেয়ারে বসে আমাদের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। মেরুদণ্ডহীন, দলকানা, দলদাস, অপদার্থ এই নাসির এবং এই আক্তার সাহেব, এদেরকে দিয়ে কখনো একটি সুষ্ঠু এবং জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন কখনো এরা উপহার দিতে পারবে না। এবং সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রধান নির্বাচন কমিশন একটি বিশেষ দল থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, সেই মনোনয়ন তিনি পাননি। তাহলে সে কিভাবে নিরপেক্ষ হয়? এবং আমার কাছে মনে হচ্ছে সে যেদিকে বাতাস দেখছে সেদিকে বাদাম তুলে দিছে, অর্থাৎ সে বিশেষ একটি দলের প্রতি হেলে পড়েছে। তো সেক্ষেত্রে আমরা তাদের আচার আচরণে কার্যকলাপে বৈষম্য দেখতে পেয়েছি এবং বিশেষ ব্যক্তিদের স্বজনপ্রীতি দেখতে পেয়েছি। এবং আমরা মনে করছি যে প্রধান নির্বাচন কমিশন এবং তাদের যে সাঙ্গপাঙ্গ রয়েছে, এদের সংস্কার ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন কমিশন দ্বারা কখনোই এটা নির্বাচন করা সম্ভব হচ্ছে না। আমার মনে হয় গণঅভ্যুত্থানের পরে জনগণের কাঙ্ক্ষিত একটা নির্বাচন কমিশনার হওয়া উচিত ছিল। পক্ষপাত আমি আপনাকে জাস্ট ছোট একটি এক্সাম্পল দিচ্ছি। নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দুটো জায়গায় তিনি নির্বাচন করার জন্য তার ডকুমেন্ট সাবমিট করেছিলেন। ঢাকারটা বৈধ হয়েছে, ঢাকার বাইরেরটা অবৈধ হয়েছেন। তাহলে কোন ক্রাইটেরিয়া ঢাকারটা বৈধ হয়েছেন আর ঢাকার বাইরেরটা অবৈধ হয়েছেন? একই ফাইল, একই ব্যক্তি। তাহলে আপনি বুঝতে হবে যে সেখানে যিনি প্রতিদ্বন্দ্বী করছেন তাকে ফেভার করা হচ্ছে। অতএব আপনি এই একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন যে সারা বাংলাদেশে একই চিত্র। তারা মুখ দেখে প্রার্থীর বৈধতা দেন, মুখ দেখে প্রার্থীর অবৈধতা দেন। অতএব আমাদের কাছে এটি প্রত্যাশিত না। আমাদের কাছে মনে হচ্ছে সকল দলের অংশগ্রহণে, বিশেষ কারণে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আমরা নির্বাচনে সাধারণ জনগণ চাচ্ছেন না। এর বাইরে যারা রয়েছেন তাদের সকলকে অংশগ্রহণ নিয়ে একটি অংশগ্রহণমূলক জনগণ দেখতে চেয়েছিল। আমরা যারা গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যারা যোদ্ধা, আমরা এটি প্রত্যাশা করেছি। আমাদের রক্ত ঘামের উপরে বসে তারা চেয়ারে বসে আমাদের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। হাদির মতো যোদ্ধাকে তারা মেরে ফেলেছে, সেটি নিয়ে তারা কটাক্ষ করেছেন। আপনারা দেখেছেন, তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশন বলেছেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার মানে তার ছেলের যদি এরকম হত্যা হতো তাহলে কি সে একই কথা বলতো? তাহলে হাদিকে তো তারা ওন করছেন না, ফাতেমা তাসনিমকে তারা ওন করছেন না। দ্যাটস ওয়াই আমরা মরে গেলে তাদের কিছু আসে যায় না। তারা কোথায় ছিল আর কোথায় থেকে এসে এখন তারা চেয়ারে বসে আছে? আমাদের রক্তের উপরে হেঁটে গিয়ে আমরা মামলা, হামলা, জুলুম, আপনারা আমাদের সাথে ছিলেন। আপনারা দেখেছেন আমরা কি পরিমাণ পরিশ্রম করেছি, রাতে একটা দিন ঘুমাতে পারিনি, অথচ বছরের পর বছর বাসা ভাড়া দিয়েছি, অথচ বাসায় থাকতে পারিনি। আপনারা সেটি সাক্ষী আছেন। জীবনের মায়া ত্যাগ করে আমরা এই পরিবর্তন আনলাম। এখন তারা এসি রুমে বসছে, ভিআইপি প্রোটোকল পাচ্ছে। এখন আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারিনি, আমার দলের বিরুদ্ধে উনি বৈষম্য করছেন।